না। থ্যাংক ইউ জবা, থ্যাংক ইউ। দিল না, দিল না আমাকে, আমাকে শান্তিতে থাকতে দিল না। আমার পাপ, লোভের পথে পা বাড়িয়েছিলাম, আর আজ আজ কাটা হয়ে বিঁধছে জ্বালা, ভয়ঙ্কর জ্বালা, ভয়ঙ্কর ভয়ঙ্কর জ্বালা। কেঁদো না ভাই, ঈশ্বরকে ডাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। না গো, না, আজ আর নতুন করে ঈশ্বরকে ডেকে আমি আর ঈশ্বরকে ছোট করতে পারবো না। জানো, আমি জানি, আমি বুঝতে পারছি আমার এই অভিশপ্ত জীবনে সত্যি আর আমি কোনোদিন শান্তি পাবো না। বাবা, আমার বাবা হয়তো আমাকে অভিশাপ দেননি, কিন্তু বাবার দীর্ঘশ্বাস, বাবার দীর্ঘশ্বাস আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। শান্তি পেতে হলে তোকে বাবার কাছেই যেতে হবে রে ভাই। কোন মুখ নিয়ে যাবো বাবার কাছে, তুমি বলে দাও। আর কেনই বা বাবা আজ আমাকে ক্ষমা করবেন? আজ আমি বুঝতে পারছি জানো, যে পিতা মাতার থেকে বড় শুভাকাঙ্ক্ষী সন্তানের জীবন আর কেউ কোনোদিন হতে পারে না। লোভ, শুধুমাত্র লোভ আমাকে ওই অন্ধকারের পথে টেনে নিয়ে গেছিল। একদিন তুমি বলেছিলে না, লোভের পরে পাপ আসে, পাপের পরে মরণ। একদম ঠিক বলেছিলে জানো। তাই আজ সমস্ত লোভ, সমস্ত মোহ ত্যাগ করে আমি আমি এই সংসার ছেড়ে চলে যাব। কোথায় যাবি? কোথায় যাবি? আমি তোর দাদা, আমি তোকে যেতে দেবো? তুই ভাবলি কি করে? কি করে ভাবলি? তোকে আমি এতদিন শাসন করিনি, আজ আমি তোকে শাসন করে বলবো তুই আমার আমার ভাই, আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি। এই, তুমি কি মানুষ? বলো না, বলো না, সত্যি কি তুমি মানুষ? এরপর কেন তুমি আমাকে ভাই বলে ডাকছো গো? আমি তো তোমাকে কোনোদিন দাদার সম্মান দেইনি। রাস্তার ছেলে বেজম্মা বলে দিনের পর দিন তোমাকে গালিগালাজ করেছি। এই হাত দিয়ে দিনের পর দিন আমি তোমাকে মেরেছি। এই তো সেদিন প্রতিমাদের বাড়িতে সকলের সামনে এই হাত দিয়ে তোমার গালে চড় মেরেছিলাম। দাদা, কেন দাঁড়িয়েছো? পারো না এই হাতটা কেটে নিয়ে তুমি আমাকে শাস্তি দিতে? বলো না মোদি, মোদি তুমি দাও, তুমি শাস্তি দাও, দাও শাস্তি। তুমি তো শাস্তি পেয়ে গেছো, অনুশোচনাই হলো সবচেয়ে বড় শাস্তি। ঠিক বলেছো, অনুশোচনা। আর সেই অনুশোচনার যন্ত্রণাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে জানো। নিজেকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু না, নিজেকে শেষ করার আগে শেষ করব তাকে যে আমার জীবন থেকে আমার দেবতুল্য বাবাকে কেড়ে নিয়েছিল। মায়ের পেটে না হলেও তোমার মতো দাদাকে করে রেখেছিল আমার কাছে নোংরা। তাই তোমরা দেখে নিও তোমরা, আমি তো মরবই, তোমার শয়তান অভিমান ব্যানার্জিকে মেরে মরবো। হ্যাঁ, মেরে মরবো, মেরে। আর আমি এই ভট্টাচ বাড়ির বড় বউ, আমি থাকতে বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমার শ্বশুর মশাইয়ের মুখে আমি হাসি ফোটাবো, আমার দেওরকে আমি ফিরিয়ে আনবো, আমি জবাকে ফিরিয়ে আনবো। দরকার হলে আপনাদের সবার কাছে গিয়ে হাত জোর করে একটা মিলন উৎসবের আয়োজন করব। বলো বলো, তুমি আমাকে সাহায্য করবে? আমি তো অনেক কষ্ট সহ্য করে এই সংসারে এসেছি। বলো, এইটুকুন কাজে তুমি আমার সাহায্য করে বলো, বলো, চুপ করে আছো কেন? বলো। আমি আকাশ হতে পারি, যদি সূর্য জেলে দাও, যদি সূর্য জেলে দাও। আমি বাতাস হতে পারি, যদি পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও। আমি আকাশ হতে পারি, যদি সূর্য জেলে দাও। আমি বাতাস হতে পারি, যদি পাপড়ি মেলে দাও, পাপড়ি মেলে দাও। আমি বালুকা হতে পারি, যদি নামে রাখো রাখো। আমি বেনুকা হতে পারি, যদি সেই চেনা সুরে ডাকো। আমি সাগর হতে পারি, যদি ফুল হারাতে আসো। আমি দোসর হতে পারি, যদি তেমনি ভালোবাসো। আমি পথ হতে পারি, যদি চিহ্ন এঁকে দাও, চিহ্ন
দেবী দুর্গা যেমন 10 হাতে অসুর দমনে মত্ত হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তুমি এগিয়ে যাও। সমস্ত দেবতা যেমন দেবীকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন, আমি তোমাকে দেব মানসিক শক্তি, দেব সাহস। চারিদিকে ধ্বনিত হবে আগমনীর আগমন ধ্বনি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন ধ্বনি। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাবনা দূরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার মৃন্ময়ীকে চিন্ময়ীতে আবাহন। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম সর্বভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হ্যালো হ্যালো, কি বলেন? কি করেছো ভোলা? এলাকার সমস্ত মহিলাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। শালা শুয়োরের বাচ্চাকে আমি খুন করে ফেলবো। বাপটাকে চোর বানিয়েছি, হীরাকে মাতাল বানিয়েছি, আর হীরার বউ জবাকে নিয়ে এসেছে আমার বৃদ্ধাশ্রমে। এবার জবাকে ধীরে ধীরে নিজের মতো করে ব্যবহার করে সোজা চালান করে দেবো দুবাই। না 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 স্যার, না, আপনি এ নিয়ে কোনো টেনশন নেবেন না স্যার, কোনো প্রবলেম হবে না, আপনার কোনো চিন্তা নেই। না না, ঠিক আছে ঠিক আছে, আর ঠিক আছে, আমি এক্ষুনি নিজে থানায় গিয়ে আপনাকে 3 লাখ টাকা দিয়ে আসছি। ওকে? হ্যাঁ, না না, দেরি হবে না স্যার, আমি এক্ষুনি নিজে আসছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, রাখুন রাখুন রাখুন, বাই 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 বাই। স্যালার নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত সব কিছু আমার এই হাতের মুঠো। কারণ কারো ক্ষমতা নেই আমার চলার পথের কাঁটা হয়ে আমার সামনে এসে দাঁড়ায়। স্যার আপনি আমায় ডেকেছেন তাই আমি চলে এলাম স্যার। দেরি করে এসে তুমি আমাকে কি এমন দয়াটা করেছো? হ্যাঁ, শোনো রতদেব, আমার এই দুটো চোখ দিয়ে আমি কিন্তু পৃথিবীটাকে দেখি না, আমার পেছনেও দুটো চোখ আছে, আর সেই দুটো চোখ দিয়ে তোমাদের মতো এই শেয়ানা মালগুলোকে আমি খেয়াল রাখে। একটা কথা মনে রাখবে রত্নদেব, আমি কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমার শরীর থেকে সরকারের দেওয়া পোশাকটা খুলে নিতে পারে। আমার এই হাতটা কিন্তু অনেক ওপরে। স্যার আমার অপরাধ। খরগোশ, খরগোশ দেখেছো? খরগোশ, খরগোশ নিজেকে খুব চালাক ভাবে, তাই তো নিজের মাথাটা সবসময় গর্তের ভেতর ঢুকিয়ে রাখে, ভাবে হয়তো ওকে কেউ দেখতে পাচ্ছে না। ঠিক তেমনিও তুমি নিজে খরগোশ সাজতে চাইছো, খরগোশ। আর কি ভেবেছো সরকারের দেওয়ায় খাঁকি পোশাকটা পরে তুমি বাহুবলী হতে চাইছো? পারবে না রতনদেব, পারবে না, কারণ আমার নেটওয়ার্কটা অনেক লম্বা। স্যার স্যার আপনি আমায় ভুল বুঝছেন। মোটেই না, একদম ভুল বুঝছি না। চাকরিটা পেয়ে গিয়ে তুমি এখন পাল্টি খেতে চাইছো। খবরদার রত্নদেব, ভুলেও পাল্টি খাবার চেষ্টা করবে না। মনে রাখবে তোমার চাকরিটা আমি করে দিয়েছি আমার প্রয়োজনে, তাই তোমাকে এলাকাতে পোস্টিংটাও করিয়েছি। কাজে আমি তোমাকে যেভাবে চালাবো তুমি ঠিক সেইভাবেই চলবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। শোনো, আজ আমার বৃদ্ধাশ্রমের উদ্বোধন, এখানে অনেক নামি দামি গেস্টরা আসবে, তার সঙ্গে আমি টোটাল মিডিয়াকে ইনভাইট করেছি। দেখবে যেন কারো কোনো প্রবলেম না হয়, তাই তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি তোমার ডিউটিটা ঠিক ঠিক করে পালন করবে। ওকে? ওকে স্যার, ওকে ওকে। আরে না না না, ধরো ধরো ধরো, এই নাও ধরো, সামনেই তো দুর্গাপুজো, মন খুলে খরচ করো। আর শোনো, আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে চললে না আর অনেক 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 টাকা পাবে। থ্যাংক ইউ স্যার, আপনি মহান। আচ্ছা শোনো, এই আমার সামনে সাফাইকে পেছনে যেন আমার বাঁশ দিও না, তাহলে শুধু পুলিশ ডিপার্টমেন্ট থেকে নয় পুরো পৃথিবী থেকে তোমার নামটা আমি একেবারে ডিলিট করে দেবো।
স্যার আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ক্ষমা কিন্তু একবার, অর্থাৎ যদি অন্যায় করো না স্যার, না না না। এভাবে ঘাবড়ে যেও না, ভুল করো না, ওকে? ডিউটি করো, ডিউটি। বাপরে বাপ, এই শালা পুলিশের চাকরি মানুষে করে, কিন্তু এছাড়া রাস্তাও নেই। অত দেখার দরকার নেই, 10,000 টাকা তো পকেটে চলে এলো, কিন্তু এতে কি কাজ হবে? না না, সামনে দুর্গা পুজো, পুজোর জন্য আরো কিছু বাজার খরচ তুলতে হবে, কিন্তু কার জন্য বাপ বাজার করব? বাপটার সঙ্গে পটে না, আর বোনটা শালা ধার এ কাজই আসে না। আর প্রেম করে যে বিয়ে করব, এই শালা পুলিশের চাকরি করি বলে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। অফিসার অফিসার, আমার যা যা ডিউটি আমি সব বুঝে নিয়েছি, সব বুঝে নিয়েছি। থ্যাংক ইউ শিল্পা। এই পুলিশে চাকরি করলেও অভিমান ব্যানার্জির বৃদ্ধাশ্রমটার জন্য আমি কিন্তু অবশ্যই সময় দেব। যে কোনো বড় কাজে পুলিশের সহযোগিতা থাকা দরকার, তাই আপনি যদি আমাদের মাথার উপরে থাকেন তাহলে এই জনসেবামূলক প্রতিষ্ঠান অনেক বড় হবে স্যার, অনেক বড় হবে, অনেক বড় হবে। তাই? না, শুনুন। এই, তুমি এখানে কেন? আমি হ্যাঁ? এ কে রে? আমি এখানে কেন? আরে কারে জন্ম হলেই তো আমি এখানে আসি। এত বড় একটা বৃদ্ধাশ্রমে জন্ম হচ্ছে, আমি আসবো না তা কি হয় নাকি রে? তা কারো বাচ্চা হচ্ছে যে নাচতে এসেছো? ধর বাচ্চা, কি বলে রে বাচ্চা? আরে বাচ্চার হচ্ছে কোথায়? মাগিগুলো মুঠো মুঠো ট্যাবলেট করছে, তাই তোমাদের হাতে তালি দিয়ে শালা মোড়ে মোড়ে বিক্রি করতে 10 টাকা দেবেন বাবু, 10 টাকা দেবেন, 10 টাকা দেবেন। হ্যাঁ বাচ্চা শালা, মাগিগুলো মুঠো মুঠো ট্যাবলেট খাচ্ছে, পেটের ভেতরে ফুল তো শালা ফুটিয়ে শুকিয়ে গেছে। বাচ্চা, আমি কি বলি রে? ওরে আমি কি বলি? আমি বলি সারা, ওরে শোন, একটা দুটো বাচ্চা পয়দা করলে যখন বড় হবে তখন লাঠি জাটা খাবে, যখন বাপ মারা তখন গিয়ে কোথায় দাঁড়াবি। কিন্তু 10-12টা বাচ্চা পয়দা করলে একটা না একটা ঘরে শালা ঠিক ঠাঁই পাবি। হ্যাঁ, মনে হচ্ছে কপাল ভালো, অনিমন্ত্রিত হয়ে যখন এই মাল দুটোর আমদানি হয়েছে। হ্যাঁ, অনুষ্ঠানের সময় হয়ে আসছে, এই সময়। আরে মাগি কোথাকার, আরে তুই এত 60 পাওয়ারের বাল্বের মতো টিম টিম করে জ্বললে হবে? আরে তুই এত বড় একটা বৃদ্ধাশ্রম শালা, তুই একা 60 পাওয়ারের বাল্ব টিম টিম করে জ্বললে হবে? আরে ডবকা ডবকা মাগিগুলো কোথায় গেল রে? হ্যাঁ আছে আছে, একটু অপেক্ষা করো, সব দেখতে পাবে। হ্যাঁ, দেখতে তো পাবোই, দেখবার জন্যই তো শালা আমি এখানে এসেছি, দেখতে পাবো না? তারা সব সম্ভ্রান্ত মানুষরা এখানে আসবে, সম্মানিত অতিথিরা এখানে আসবে, সব দেখুক, জানুক শালা এখানে বৃদ্ধাশ্রমে কি হচ্ছে। আরে তোরা তো বড় বড় সব শিল্পী এনেছিস, বড় বড় স্টেজ বানিয়েছিস। আরে ডাকড়ার পো, ওরে আমার স্টেজ লাগে না রে, আমার একটা উঠোন হলেই হলো। আমরা উঠোনে দাঁড়িয়ে কি বলি জানিস? কি বলি? কি বলি রে? আরে কি বলি রে? আরে ও দিদিলো, আরে ও দাদালো, তোর খোকা হয়েছে না খুশি হয়েছে? তোর খোকা হয়েছে না খুকি হয়েছে? আরে মাসির ছেলে পিসির মেয়ে খবর পেয়েছে, আরে মাসির ছেলে পিসির মেয়ে খবর পেয়েছে, তাই ডাক ডোল মাছ দিলে রাস্তায় এসেছে। আরে ও দিদিলো, তোর খোকা হয়েছে খুকি হয়েছে? তোর খোকা হয়েছে না খুকি হয়েছে? তবে নাচ থেকে মন ভরে গেছে। পারুল, তোর কিরাম লাগলো? বললে কি তুই আবার আটকে গেছে। কি আটকে গেল রে? ওর যদি আসল জায়গায় আটকাতো তাহলে আমি বাবা হতাম আর তুমিও নাচতে। আমার বাচ্চা হয়নি বলে তুই আমাকে দিনে রাতে কথা শোনাবি না, এত কথা শোনানোর থেকে আমার গলায় হেরে ফেল। জোরে বল, শুনতে পাইনি। আরে শুধু তুই না,